ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর সকাল সকাল উঠে পড়েছি, সন্তু বেরিয়ে গেছে কাজে আর ইনিয়ে উঠেছে। ইনি তো সকাল 7টার সময় ওঠেন, ওর পাপা বেরোনোর আগে পাপার সাথে একটু খেলা টেলা করায়, তারপরে পাপা বেরিয়ে গেলে আবার একটুখানি পরে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এখন ওকে একটু খাইয়ে দিলাম আর হয়তো এবার ঘুমাবে। তো দেখে আজকে সারাদিন কী করি, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। তো হচ্ছে আমি চা নিয়ে চলে এসেছি উপরে। আমি আনিনি, এটা সন্তু বেরোনোর সময় দিয়ে গেছে, যেহেতু আমি চা একদম ঠান্ডা করে খাই। তো চাটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি চাটা খাবো। আর দেখছে, দেখো, খাবি? একটু খাবে নাকি? একটু বলো, একটু খাবে, একটু খাবে, একটু খাবে। ঘুমালো না, তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই, তারপরে যদি ঘুমায় একটু ঘুম পাড়িয়ে দেবো। আরে কি বিচ্ছিরি ওয়েদার, ঠান্ডা গরম ঠান্ডা গরম। সোনার ঠান্ডা আমি সবে ঠিক করলাম, মানে ওর জন্য কোথাও আমি বেরোইও না, বাড়িতেই থাকি। সবে ঠান্ডাটা ঠিক করলাম, কিন্তু কালকেও এত ঘাম ছিল সারাটা দিন। ওকে ওই গেঞ্জি আর প্যান্ট পরিয়ে রেখেছি, মানে মাথা মাথা সব ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে, এত প্রচণ্ড ঘাম ছিল। আর কালকে রাত্রেও সেম, তো ভেতরে শুধু এই গেঞ্জিটা পরিয়ে শুয়েছিলাম, আর এটা পরাইনি। এটা হচ্ছে ভোরবেলার দিকে যখন দেখলাম যে একটু গাটা ঠান্ডা ঠান্ডা, তখন পরালাম। সেই আবার আবার সে ঘ্যার 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 করছে। এই করে করে ওর ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, ঠান্ডা লাগলে তো ভ্যাকসিন দেয় না। এই করে করে ভ্যাকসিনটা দেওয়া হলো না। এইবার এই বুধবার দিন দেখে, বুধবারের মধ্যে ঠিক করতেই হবে, সোনুকে ঠিক করে নিয়ে ভ্যাকসিনটা দেওয়াতেই হবে। তো আমি চাটা খেয়ে নিই, খেয়ে একে ঘুম পাড়াই, তারপরে কী কী করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর জানি না আজকে দিনটা কেমন কাটবে। আর আমারও ঠান্ডা লেগে গেছে। আমার এই ঠান্ডা লাগলে একদম শরীর ভালো লাগে না, মানে কেমন বিরক্ত লাগে। তো দেখি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভীম একাদশী, তো শাশুড়ি মা এখানে হচ্ছে আলুর একটা তরকারি করে, সেটা বেশ ভালো লাগে খেতে। তার সাথে শসা আর কি বলে বাদাম দিয়ে গেছে। এটাই আমি এখন খাবো সকালে, আমার এটা বেশ খেতে ভালো লাগে। আর এই যে এইদিকে এনাকে আমি স্নান করিয়ে দিয়েছি, ইনি এখানে খেলা করছে। হ্যাঁ, একভাবে বকর বকর করেই যাচ্ছে। ওই বাবারে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমি এটা খেয়ে নিই আর ওখানে একটু খেলা করুক, ততক্ষণে সন্তু হয়তো কাজ সেরে চলেও আসতে পারে দুপুরে খাওয়ার জন্য। এই যে তাকাও তাকাও, এই কিরে কিরে, পাপা কি নাম দিয়েছে? রাজার ছেলে জেনারেটর। হ্যাঁ, তুমি ওখানে শুয়ে থাকো, আমরা খেয়ে নি, ঠিক আছে? হ্যাঁ, বাবা পাপা ডাকছে না, বলে আমার হাগিস। তোমার প্যাম্পাস কাউকে দিবা না? কাউকে দেবো না, হুম, আমি খেয়ে নেবো। মাম্মা যদি পয়ে নেয়, পাপা যদি পয়ে নেয়, ধরে নেয় কি হবে? ওই দেখো খাইয়া ফেলাও, এক্ষুনি খাইয়া ফেলাও। খোঁচা লাগলে খোঁচা লাগলে। তো বেশ অনেকদিন পরে আবার চলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে। এখন তো আর আসাই হয় না, আগে বেশ অনেকেই আসতাম আমি আর সন্তু। তো আজকে অনেকদিন পর আবার চলে আসলাম মাছ বাজারে মাছ কিনতে। কিন্তু আজকে আমার একটু ইচ্ছে করছিল গুগলি খেতে। গুগলিটা না, আমাদের ওখানে আমাদের বাড়িতে যে কাজ করে সে হচ্ছে নিয়ে আসতো। আমার বৌদি খুব ভালো রান্না করে। তো যাই হোক, আমারও খুব ইচ্ছে করলো আর আমি ইউটিউব থেকে রেসিপি বের করে নিয়েছি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি সব কিছু রান্না করবো বলে, আর তার মধ্যে চলে আসলো আমার একটা পার্সেল। এই যে এই জামাটা অর্ডার দিয়েছিলাম, সেই জামাটা চলে এসছে। আর এই জামাটা আমার খুব ভালো লেগেছিলো, আর খুলে দেখলাম জামাটা বেশ খুবই ভালো। আর এই যে এখন সন্ধ্যেবেলায় আমি, সন্তু, পুচকু তিনজনে মিলে চলে এসেছি একটু নদীর পাড়ে পার্কে। আর সোনা এসে এখানে বেশ খুশিও হচ্ছিলো, আর বাইরে বেশ ঠান্ডাও ছিল। এই ব্লগটাও আমার এডিট করার জন্য দিতে পারছিলাম না। তো যাই হোক, ও আবার এখন ফোয়ারা দেখা শিখেছে। ফোয়ারা দেখলে মন দিয়ে ফোয়ারা দেখে। আর সাথে এখানে গান হচ্ছিল আর ফোয়ারাটা চলছিল তার সাথে তাল তাল মিলিয়ে। ও সেটা হা হা করে দেখছে। দেখো, আমার খুব ভালো লাগে সোনার বাবা যখন এগুলো এনজয় করে। আর এই যে এখন একটু এদিক ওদিক ঘুরছি, যাবো একটা রেস্টুরেন্ট আছে এর ভেতরেই, সেখানে একটুখানি গিয়ে চা টা খাবো, তারপরে বাড়ি যাব। ভেবেছিলাম ফটোও তুলবো, কিন্তু তার আগেই সোনু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এই ব্লগটাও আমি খুব একটা বেশি বড় করতে পারিনি, এই অবধি করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।
তো দেখা হবে এরপরে নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা। আর আবারও বলবো প্লিজ আমার সাথে থাকো সবাই। তো টাটা।